একটা অ্যাডভার্টাইজমেন্ট পলিসি বার করেছি, এটা সরকার আমাদের অনুমোদন দিয়েছে। তার কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। একটা হলো কিউআর কোড হ্যাজ বিকাম ম্যান্ডেটরি এগেনস্ট অল পার্মানেন্ট হোর্ডিং স্ট্রাকচার অ্যান্ড টেম্পোরারি ডিসপ্লে। টেম্পোরারি ডিসপ্লে করলেও আপনাকে কলকাতা থেকে যে পারমিশনটা নেবেন তার একটা কিউআর কোড করতে হবে। Temporary advertisement is barred within 50-meter radius of certain locations like Goriad Crossing, Sambajar Crossing, Maulali Crossing, Raspberry Crossing, and such 12 degree, except Pujo Somay Chhara. No display of private hoarding and temporary hoarding at Theatre Road, Park Street, and Kamak Street. Kono private hoarding but temporary hoarding ekhane thakbe na. LED monopole in place of two-leg street hoarding. সবাই মনোপল করতে হবে এবং যতটা সম্ভব এলইডি করতে হবে। ওই দুটো ডান্ডা দেওয়া রাস্তার ফুটপাথ আটকে দিল এরকম হোর্ডিং করা যাবে না। Only KMC will provide permission for display of the advertisement. No other department will have any right. Metro Rail and Central Government Department shall have to take NOC from KMC and share of 50-50. কোনো আদার ডিপার্টমেন্ট যদি দেয়, ইভেন ক্যালকাটা পুলিশ, তাকে এনওসি নিতে হবে কলকাতা কর্পোরেশন থেকে, যাতে ওয়ান উইন্ডো থাকে। এই অ্যাডভার্টাইজমেন্ট একটা বড় সিন্ডিকেট হয়ে যাচ্ছে, যেটা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের রেভিনিউগুলোকে সরকারের নিয়ে চলে যাচ্ছে। এইটার জন্য এটা আমরা করেছি যে ওয়ান উইন্ডো হবে, সেটা কেএমসি। পুলিশও যদি করে তাকেও কেএমসি কে জানিয়ে নিতে হবে যে এই জায়গাটা। কোনো ডিপার্টমেন্টে ধরুন সরকারের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো চলে সেগুলো কেএমসির এগ্রিমেন্টের মধ্যেই থাকবে যে সরকারের এইগুলো চলবে। অ্যাডভার্টাইজমেন্ট অন হেরিটেজ বিল্ডিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। কোনো হেরিটেজ বিল্ডিং এ অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড থাকবে না। Structural stability certificate for private hoarding is to be provided from time to time. ধরুন এই বিভিন্ন পুরনো বাড়িতে যে হেরিটেজ আগে তার স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট নিতে হবে। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট দেখবে, দেখে যদি না হয়, যদি দেখে যে ডেঞ্জারাস, তাহলে সেই হোর্ডিং কেটে দিতেও পারবে। ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল ইজ প্রেফার্ড ইন প্লেস অফ ফ্লেক্স অ্যান্ড ব্যানার। টেম্পোরারি কমার্শিয়াল হোর্ডিংস in form of flags, board, cutouts, etc. during the occasion of Durga Puja, Kali Puja alike have to be removed within specific time, 7 days after the occasion. KMC can declare any street or part or locality or private hoarding free zone. During festival, names of the clubs in banner and hoarding must be displayed. কারণ কি হয়, আমরা ক্লাব আর হোর্ডিং জন্য আমরা যাতে পুজো করা যায় সেই জন্য আমরা ছেড়েছি, কিন্তু দেখা যায় যে একটা জায়গায় ক্লাবের পরেও কিছু প্রাইভেট এজেন্সি তারা ওই হোর্ডিংগুলোকে লাগিয়ে তাদের কিন্তু পয়সা তুলছে, সেটা ক্লাব পাচ্ছে না। তাই যেখানে ক্লাবের হোর্ডিং থাকবে নিচে লেখা থাকবে বা স্টিকার দেওয়া থাকবে যে এই ক্লাবের হোর্ডিং, আর যদি অন্য হোর্ডিং হয় তাকে আমরা ধরবো এবং কেটে দেবো, আর নাহলে এজেন্সিকে চার্জ করবো। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে রাস্তা খারাপ 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 করে রোজ একটা বেরোচ্ছে। আমরা বারবার করে বলছি বৃষ্টি আসছে, আমরা এবার পেওয়ার ব্লকেও যাচ্ছি যেখানে একটু ডাউন রোড আছে, জল জমে সেরকম জায়গায়। আর 5 দিন ড্রাই পেলে অনেকটা রাস্তা আমরা সারিয়ে দিয়েছিলাম এই কয়েকদিনে। আবার কাল থেকে রাত্রির থেকে একটা হেভি বৃষ্টি এসছে, কিছু রাস্তা আবার হয়তো খারাপ হবে। কিন্তু কিছু রাস্তা যেটা পোর্ট এলাকায়, সেই রাস্তাগুলো কন্টিনিউয়াসলি খুব খারাপ অবস্থায় রয়েছে, যেটা বিভিন্ন সংবাদপত্রে বেরোচ্ছে। যেরকম কোলবার্থ রোড, সোনারপুর রোড, সোনাই রোড, হাইড রোড, তারাতলা রোড, গার্ডেন রিচ সার্কুলার রোড, ট্রান্সপোর্ট ডিপো রোড, ওল্ড গোরাগাছা রোড, হেলেন কিলার সরণি, connecting to road to CGR and Taratala, Docky's Boundary Road, connecting road with Remount Road, এবং সেগুলোতে ওয়াটার লগিং হয়ে রয়েছে বলে রাস্তাগুলো আরো খারাপ হয়ে যায়। ড্রেনেজ সিস্টেমটা পুরো পোর্ট এলাকায় নেই। এই ব্যাপারে কমিশনার একটা চিঠি
চেয়ারম্যান পোর্ট ট্রাস্টকে দিয়েছে। আর নিমতলা ঘাট সংস্কার করার জন্য আমরা একটা চিঠি চেয়ারম্যানকে দিচ্ছি যে ইমিডিয়েটলি, যেহেতু ওই ঘাটের ওই বেটা হচ্ছে এই জায়গাটা পুরো পোর্টের, তাই এই যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এই জায়গাটা ইমিডিয়েটলি সংস্কারের জন্য চেয়ারম্যানকে দিয়েছেন আমাদের কমিশনার। আর এই চিঠিটা আমি প্রেসকে দিয়ে দিলাম যে এটা রাস্তাগুলো খারাপ, সে অলরেডি চিঠিটা আমরা দিয়েছি। এটা হচ্ছে প্রেসে ছবি তোলার জন্য, যেহেতু ওরা জীবনে কোনোদিন আসবে না। সুরাটে 5 দিন জল জমে থাকে, দিল্লিতে জল জমে থাকে। আমার একটা ফেসবুক দিয়েছি কয়েকদিন আগে, আমার এতে টুইটার ফেসবুকে দেখে নেবেন কেউ কোন জায়গায় ঘটে। বৃষ্টি কমার 5 ঘন্টা বাদে কলকাতার মেন জায়গায় কোথাও জল নেই। আমার স্ট্রিটের জল আজকে না, নেতাজি নিজে গেছিলেন আমার স্ট্রিটে, সেই জল আমি বলছি নেক্সট ইয়ার থেকে আর জমবে না। আমরা ম্যাজিক করতে পারি না, পাম্পিং স্টেশন করতে অনেক টাকা লাগে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, আমাদের নিজেদের টাকা জোগাড় করে করে করতে হয়। এবং ওখানেও আমার ঠনঠনিয়া আমার স্ট্রিটের জন্য আমরা একটা ওই পার্কটাকে কি বলে ঋষিকেশ পার্কে অলরেডি আমরা পাম্পিং স্টেশনের কাজ পুরো জমে চলছে, নেক্সট বর্ষার আগে শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে 5 ঘন্টা বাদে কলকাতায় কোনো জায়গায় জল থাকবে না, এক্সেপ্ট কিছু বেহালা অ্যাডেড এলাকায় কিছু জায়গা আছে যেখানে ড্রেনেজ সিস্টেমই নেই, 127 ওয়ার্ড 26 ওয়ার্ড, সেগুলো ছাড়া কোথাও জল থাকে না। যেটা ছোটবেলার থেকে আমরা দেখে এসেছি, ওই পাতিপুকুর আন্ডারপাস, সেখানে এবছর জল জমেছে। সুতরাং জলের আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছে। এখন হেভি বৃষ্টি হলে 143 mm বৃষ্টি হয়েছে, 185 mm বৃষ্টি হয়েছে, 20 mm করে ঘন্টায় জল নিকাশির ব্যবস্থা কলকাতায় রয়েছে। এবার 185-তে কত ঘন্টা লাগছে? 20 mm করে হলে ঘন্টায় 9 ঘন্টা লাগে। আমি তো 5 ঘন্টা বলছি, 5 ঘন্টার মধ্যে সব জল চলে যাবে। আমাদের অলরেডি অন টো পৌরসভা পুরো বর্ষাকালে রয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় পাম্প ইনস্টল করা আছে, আমাদের বিভিন্ন জায়গায় গাছ কাটার বিভিন্ন মেশিন রাখা আছে। আপনারা দেখবেন টুকটাক করে গাছ পড়ছে, আমাদের ওটা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দিচ্ছে। আমাদের জল জমলে, যদি অ্যাবনর্মাল জল জমে পাম্পে দিয়ে বার করা, আমাদের প্রত্যেকটা পাম্পিং স্টেশন হাই অ্যালার্টে রয়েছে। এখানে আমাদের ডিজি সাহেব রয়েছেন, যিনি নিজে প্রত্যেকটা পাম্পিং স্টেশন সারাদিন মনিটরিং করছেন। আমাদের MMIC তারক সিং সাহেব নিজে পাম্পিং স্টেশনগুলো দৌড়চ্ছেন। আমাদের নিচে যে এটা কন্ট্রোল রুম, এইটা খোলা আছে সারা রাত দিন, সেখানে লেটেস্ট কোথায় কত জল জমছে, কোথায় জল আসছে, পুরোটাই এই কন্ট্রোল রুমের মধ্যে রয়েছে। পুলিশের সাথে আমাদের কমন সিসিটিভি ক্যামেরায় এইটা আমাদের এখানে পাচ্ছি। বৃষ্টি কমার 5 ঘন্টা বাদে কলকাতার মেন রাস্তা যেগুলো, যেখানে আপনার বন্ধুরা সাঁতার কাটছে, আপনারা বেশি করে তুলছেন, সেখানে কোথাও জল থাকবে। আমার স্ট্রিটে 5 ঘন্টা বাদে জল থাকবে না, আর 1 বছর বাদে জল থাকবে না। বেহালা 127-26 ওয়ার্ড ছাড়া, 143-এর ভেতর ছাড়া, 144 ছাড়া কোথাও জল জমছে না, জল থাকবে না 5 ঘন্টা। সেগুলো হচ্ছে লোকাল প্রবলেম। না, সেগুলো লোকাল প্রবলেম। অনেক জায়গায় কিরকম হচ্ছে যে গালিপিট গুলো জাম হয়ে গেছে, একটা ছাতার খোঁচা নিয়ে এরকম তুললেই সেটা জল চলে যাচ্ছে, সেখানে কিছু প্লাস্টিক জমে রয়েছে, বা লোকাল প্রবলেম কিছু আছে, কারণ নিজের একটা ড্রেনটা লাইনটা খারাপ আছে সেগুলো। এছাড়া কলকাতায় এখন যা অবস্থা আছে, যা ছিল তার তুলনায় এখন অনেক, মানে 90% ঠিক হয়ে গেছে, আর 10% ঠিক করতে হবে। মেয়র পরিষদ তারক সিং বলছে যে গত 50 বছরে এত বৃষ্টি হয়নি, কিন্তু আমরা গতকাল জানি 1978 সালে যে
যথেষ্ট কিছু। না, আমাদের এবার যেহেতু এটা আমাদের না, সারা পৃথিবীতে আমেরিকায় অনেকগুলো জায়গায় এত বৃষ্টি হয়েছে, এটা যেহেতু আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লাইমেটটা মারাত্মকভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের এখন যে বৃষ্টিটা হচ্ছে সেটা হচ্ছে আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে। 78 সালে যে বন্যাটা হয়েছিল, সেই বন্যাটা হয়েছিল যে আমাদের বান এসেছিল, সেই সময় আমাদের বান কন্ট্রোল করার উপায় ছিল না, পুরো গঙ্গার দুধারটা ডুবে গেছিল। আমি নিজেও সেই সময় রেস্কিউ অপারেশনে ছিলাম। আর এখন হচ্ছে বাঁধ ভাঙা, সেটা এখান থেকে নিয়ে আর আপনার পাহাড় পর্যন্ত, উত্তরাখণ্ড পর্যন্ত মেঘ ভেঙে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে একবারে আপনার 2 ঘন্টায় যে বৃষ্টিটা আমার 24 ঘন্টা হলো, ধরুন 183 বৃষ্টি, সেটা 9 ঘন্টা ধরে হলে তো আমার কোনো অসুবিধা নেই, জল জমবে না। কিন্তু 1 ঘন্টায় যদি 185 বৃষ্টি এসে জল জমে, ন্যাচারালি জম তো জমবে। এই বৃষ্টিটা যে 9 ঘন্টা ধরে ঝিঝি করে বর্ষাকালে যে বৃষ্টিটা হয়, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু একসাথে 1 ঘন্টার মধ্যে যদি এই বৃষ্টিটা আসে, তাহলে ন্যাচারালি ওয়াটার লগিং হবে। আগের তুলনায় ওয়েদারের এটাই সমস্যা, যে পুরো মেঘটা ভেঙে পড়ে যাচ্ছে, মানে একসাথে বৃষ্টিটা হচ্ছে, ক্লাউড বাস্ট টাইপের হয়ে যাচ্ছে। যে কোনো ভাষা থাকতে পারে, কিন্তু আপনি দেখে নেবেন বাংলা কম্পালসারি। আজকে ইনস্ট্রাকশন মার্কেট দিয়েছে, ওনার কাছে নোটিশ যাচ্ছে, বাংলা আপনি ইংলিশে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, অসমিয়াতেও লিখতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাটা রাখতে হবে।